হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম দুপুরবেলা থেকে। একেবারে ভেবেছিলাম যে সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করব, তারপরে ভাবলাম যে না, আজকে দুপুরবেলা থেকে স্টার্ট করি। আর এখন দেখো ওয়েদারটা কিন্তু খুবই ভালো, আর ফ্রিজে ছিল একটু তরমুজ, তাই বার করে এখন কাটা হলো সবাই মিলে খাওয়ার জন্য। আগের দিন তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, আগের দিন তরমুজটা হাফ খাওয়া হয়েছিল আর অর্ধেকটা ফ্রিজে রাখা ছিল। আর এখন দুপুরে রান্না করছি উচ্ছে ভাজা, পটল আলু দিয়ে মাছের ডিমের ঝোল, তারপরে এটা বাবার জন্য শুধু মাছের ডিম ভাজা। আর এদিকে হচ্ছে ঘ্যাটকলের পাতা বাটা, তাই মা ওর দিকে বাড়ছে পাতাটা। এই যে দেখতে পাচ্ছ, কার কার ভালো লাগে ঘ্যাটকলের পাতা বাটা, তাও আবার রসুন দিয়ে? আমার কিন্তু বেশ ভালোই লাগে খেতে, ভীষণ টেস্টি লাগে, তাই না বলো খেতে? রান্না বান্না কমপ্লিট। তো তরমুজটা অনেকক্ষণ আগেই কাটা হয়েছে, কিন্তু তরমুজটা আমি এখন খাচ্ছি, কারণ রান্না করছিলাম সেই কারণে। আর ঠান্ডা ঠান্ডা যেহেতু একদম, সেই জন্য ভাবলাম যে একেবারে রান্নাটা শেষ করে সব গুছিয়ে, মানে রান্নাঘর মুছে, রান্নার কড়া বাসন সব মেজে রেখে আসলাম এই মাত্র। ভাবলাম সব কমপ্লিট করে খেলে তাহলে ভালোই লাগবে খেতে। রান্না করতে করতে খেলে সেই মনে হয় না যে কিছু খেলাম। তো আর যেহেতু ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা, সেই জন্য রান্না করার পরে খেলে বেশ একটু শান্তি শান্তি মনে হবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই এখনও দোকান থেকে বাড়ি আসেনি, আর রাতে তো যাবো বিয়ে বাড়ি, সেই জন্য একটু এক্সাইটেড আছি। রাত্রিবেলা বিয়ে বাড়ি যাবো। বিয়ে বাড়ি যেতে কার না ভালো লাগে বলো? ওই সাজবো গুজবো, এটাই হচ্ছে মেন ব্যাপার। খাওয়া দাওয়া ওসবের দিকে কোনো ইন্টারেস্ট নেই, সাজবো, ছবি তুলবো, ভিডিও করব, এটাই হচ্ছে এখন মেন ব্যাপার। আমার মতন অনেকেই আছে এরকম, শুধু সাজার জন্যই বিয়ে বাড়িতে যায়, আমিও সেম। তো যাই হোক, চলো পরে তোমাদের সঙ্গে কথা হবে। আমি তরমুজটা খেয়ে নিই, অনেকক্ষণ কাটা রয়েছে তো। চলো পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। তো এই দেখো বন্ধুরা, আজকে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমি এই শাড়িটা পরছি। আর এখন কিন্তু সন্ধেবেলা, আমি কিন্তু এখন রেডি হচ্ছি। আমার কিন্তু হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। হেয়ারটা ঠিক কীরকম করেছি সেটা তোমাদের পরে দেখাবো, এখনও কিছুটা বাকি আছে, সেটা লাস্টে করব। মানে এই যে এখানে চুল ছেড়ে রেখেছি, এগুলো লাস্টে করব, মানে পুরো সাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে করব। এমনি হেয়ারটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে আমি রেডি হচ্ছি এখন, আর শাড়িটা একটু পরে পরবো, আগে মেকআপটা করে নেবো, তারপরে এই শাড়িটা পরছি, বেগুনি রঙের এই শাড়িটা, আর এর সাথে হচ্ছে এই ব্লাউজটা। তো চলো রেডি হয়ে নিই। আর আমার মানে স্কিন প্রিপারেশনটাও নেওয়া হয়ে গেছে, আর কি স্কিন কেয়ারটা করা হয়ে গেছে, এবার মেকআপটা করব। চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। দেখো আমার কিন্তু মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে, একদম সিম্পলের ওপরে মেকআপটা রেখেছি, মানে ভীষণ হেভি কিছু আমি করিনি, একদম হালকা হালকা সমস্ত কিছুই করেছি, তাই না? সফট একটা লুক হয়েছে। তোমরা কিন্তু জানিও যে আমার মেকআপ লুকটা কেমন হয়েছে। আর টিপ ছাড়া তো আমার মেকআপ অসম্পূর্ণ, তাই টিপ পরে নিলাম, আর টিপটা আমি পরতে খুবই ভালোবাসি। তো বন্ধুরা, আমি কিন্তু পুরোপুরি রেডি। আর আজকের লুকটা আমার কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের চলো ব্যাক ক্যামেরায় দেখাই আমার লুকটা। এই দেখো, এই হচ্ছে আমার লুক। এই যে শাড়িটা এইভাবেই পরেছি আটপৌড়ে করে, আর আমি জুয়েলারি একটাই পরেছি, বেশি পরিনি, আমার ভাল লাগছে না পরতে, মনে হচ্ছে যেন এটাই বেটার আছে একটাই, সেজন্য আমি একটাই টার্সেলটাই শুধু পরেছি, আর সাথে মানে গোল্ডের টার্সেল আর গোল্ডের কানের আর কি। আর হেয়ারটাই যে এইরকম আসছে, আর এই যে এখানে একটু কার্ল করে নিয়েছি চুলটাকে। তো কেমন লাগছে আমার টোটাল লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমি এরকমভাবে শাড়ি পরেছি, কিন্তু আজকে আমি কোমর বিছে পরিনি, মানে কোমর বন্ধনী যাকে বলে, আমি কিন্তু পরিনি, কোমর বন্ধনী ছাড়াই পরেছি আজকে শাড়িটা। কেমন হয়েছে পরা তোমরা জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে। আর আমাকে মানে হেল্প করে দিয়েছে আমার ননদ, মানে দুজন মিলে আর কি পরেছি শাড়িটা, নাহলে একার পক্ষে এরকম পরা মানে ইম্পসিবল আর কি, পরা যায় না একা একা, একজন কাউকে লাগে। সেই জন্য আমার ননদ যেহেতু বাড়িতেই আছে, সেই কারণে আর কি আর কাউকে লাগে না। তো যাই হোক, চলো তোমাদের দাদাভাই এক্ষুনি বাড়ি আসবে, বাড়ি আসলে তারপরে ও রেডি হয়ে যাবে, ওর জন্য আমি ওখানে সব জিনিস গুছিয়েই রেখে দিয়েছি। তো আসলেই পরে বেরিয়ে যাব। চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে কথা হবে একেবারে।
তারপরে ফাইনালি চলেই আসলাম বিয়েবাড়িতে। এটা হচ্ছে বিয়েবাড়ির গেট। এবার চলো ভেতরে ঢুকছি। গিফটটা নিয়েও চলে এসেছি, মানে তোমাদের দাদাভাই দোকান থেকে আসার সময় গিফটটা একেবারে কিনে নিয়ে চলে এসেছিলো। ওই জন্য আর কি ওর আসতে লেট হচ্ছিল। গিফটটা কিনে তারপরে এলো, তারপরে রেডি হয়ে তারপরে আসলাম। তারপরে তোমাদেরকে বললাম না যে আমি শাড়ির সাথে কোমর বিছে পরবো না, তারপরে কিন্তু ভালো লাগছিল না দেখতে, সেই জন্য কিন্তু আমি কোমর বিছে পরেই নিয়েছিলাম। গিফট দেওয়ার পর্ব এবং নতুন বইয়ের সাথে ছবি তোলার পর্ব কিন্তু শেষ। এবার চলো বাইরে অর্কেস্ট্রার হচ্ছে, তো সেইখানে কিন্তু একটু গান শুনিয়ে চলো। আর গানের ওখানে তো একদমই ফাঁকা, মানে যেখানে অর্কেস্ট্রারটা আছে ওখানটা একদমই ফাঁকা। ভিড় তো হচ্ছে এই স্টলগুলোর এখানে, মানে এখানেই সব মানুষজন সব ভর্তি। আর যেখানে গানটা হচ্ছে ওইখানেই কিন্তু কোনো মানুষ নেই, সব মানুষ এই দিকে। তারপরে কিন্তু এখানে নিয়ে নিলাম দুজনে দুটো মকটেল, আর আমরা নিয়েছিলাম হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। তো খেয়ে দেখলাম যে একদমই বাজে খেতে, মানে হয়তো এটা বিয়েবাড়ি বলে কেউ বলার নেই বলে হয়তো এরকমভাবেই বানাচ্ছে, মানে বাড়ির কেউ যদি বলতো অবজেকশন করতো তাহলে নিশ্চয়ই হয়তো ভালো করে বানাতো। কিন্তু এখন খেলাম যে কেমন একটা লাগলো, মানে অতটাও টেস্টিফুল লাগলো না, কেমন একটা যেন লাগলো। মানে মকটেলটা সেটা মনেই হলো না, মানে স্ট্রবেরির শুধু একটুখানি ফ্লেভার দেওয়া, সেটাই, আর কিছুই না। তারপরে কিন্তু ছিল স্টলে চিকেন পকোড়া। আর চিকেন পকোড়া দেখলে আমি যে চুপ করে দাঁড়িয়ে থাকবো সেটা কি করে হয় বলো তো। তারপরে আমিও নিয়ে নিয়েছি চিকেন পকোড়া। চিকেন পকোড়াগুলো কিন্তু বেশ সুন্দর ছিল খেতে, মকটেলের থেকে যথেষ্ট ভালো খেতে। মানে সেই আন্দাজে বলতে গেলে ওই মকটেল না নিয়ে বেশি করে চিকেন পকোড়া নিলে সেটাও খাওয়া যেত আর কি। তারপরে একটুখানি কফিও খেয়ে নিয়েছিলাম, শুধু আর কি ভিডিও করার জন্য একটুখানি খেয়েছিলাম, কফিটা বেশি খাইনি। আর তারপরে হচ্ছে ফুচকা খেতেও চলে এসেছি, ফুচকা স্টলে বসিয়েছিল, সেদিন ফুচকাও খেলাম। আর ফুচকা কিন্তু মাত্র আমি দুটো খেয়েছি, নইলে কিন্তু ভাতই খেতে পারবো না। তারপরে দেখো ফাইনালি বসে পড়েছি। আর আমার এই পাশের লোকজনগুলোকে দেখে ভেবো না যে একই টেবিল, ওটা কিন্তু আলাদা টেবিল। আমার এই পাশের লোক মানে যারা বসে আছে তারা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বন্ধু। আর ও ভিডিও করার জন্য কিন্তু আমার সামনে বসেছিল, সেই কারণে আর কি আমি ওই দিকে বসেছিলাম। আর এইগুলো যেহেতু তোর বন্ধু সেজন্য আর কোনো ব্যাপার না। আর এই যে যেই ক্যাটারিংটা দেখছো তোমাদের দেখাচ্ছি ভিডিওতে, এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়েরই বন্ধুদের ক্যাটারিং। তো এই যে দেখতেই পাচ্ছ ওখানে সব দাঁড়িয়ে গল্প করছিল। আর আজকে মেনুতে কিন্তু খুব ভালো ভালো আইটেম ছিল। আর মেন ব্যাপার হচ্ছে আজকের মেনুতে ছিল হচ্ছে মাটন, আর আমি মাটন খাই না, সেই জন্য আমার একটু ভীষণ খারাপ লাগছিল। চিকেনটা যদি হতো তাহলে তো ভালোই হতো, তাই না বলো? আর যারা যারা আমার মতন মাটন খায় না তারাই একমাত্র জানে যে চিকেন না হওয়ার কি যন্ত্রণা বিয়েবাড়িতে। তো যাই হোক, তারপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন শেষ পাতে আইসক্রিম, তারপরে দিয়ে গেল হচ্ছে হজমলা। এবার নিয়েই উঠে যাব। আর এতটা ভিড় জানো তো, মানে খুব কষ্ট করে একটা জায়গা পেয়েছি, তোমাদের দাদাভাইয়ের বন্ধুগুলোই আমাদেরকে জায়গা করে দিয়েছে মানে বসার জন্য, নইলে তো আজকে সারা রাতেও খাওয়া হতো না। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি যখন ঢুকছি তখন গেছে কারেন্টটা চলে, তাই আমি ভিডিও আর করতে পারিনি সঙ্গে সঙ্গে। তখনই আমি কিন্তু বসেছিলাম যে কারেন্ট আসবে ভিডিও করব, তারপরে গিয়ে আমি চেঞ্জ করবো। তোমাদের দাদাভাই তো চেঞ্জ করে খাটের ওপর উঠে পড়েছে, শুয়ে পড়েছে, মানে শুয়ে বলতে বসে বসেই ফোন ঘাঁটছে। তো পুরো চেঞ্জ করে নিয়ে যা, ছেলেদের চেঞ্জ করা বাদই দাও, ওদের কথা। আমাকে যে শাড়ি থেকে কোটা সেফটি পিন খুলতে হবে তারই কোনো ঠিকানা নেই। তো ঠিক আছে চলো, হাঁপিয়ে গেছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য চলো টাটা।